আসসালামু আলাইকুম। ইউনিস্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন সম্পর্কে জানার চেষ্টা করব। ডোন্ট কেয়ার কি? ডোন্ট কেয়ার আমরা কোথায় ইউজ করব, কেন ইউজ করব, কোথায় ইউজ করব না এই সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, তো ডোন্ট কেয়ার এখানে মূলত পক্ষে আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করে থাকি। তো ডোন্ট কেয়ার মানে হচ্ছে এখানে 0 হইতে পারে, 1 হইতে পারে। আমরা যদি কোথাও এই যে ডোন্ট কেয়ার চিহ্ন বা সিম্বলটা যদি দেখে থাকি তখন আমরা বুঝবো ওইখানে আমরা 0 বসাইতে পারবো, 1 ও বসাতে পারবো। এখন কোথায় 0 বসাবো এবং কোথায় 1 বসাবো এই জিনিসটা ডিপেন্ড করবে আমাদের যেই ট্রুথ টেবিলটা আছে ওই ট্রুথ টেবিলের উপর। যেমন ধরেন এই যে একটা এক্সাম্পল, ধরেন এমন একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে এখানে একটা 1 আছে, এখানে একটা x আছে, এখানে একটা ক্রস আছে আর বাকি সব জায়গায় 0 আছে। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এখান থেকে একটা ইকুয়েশন এসওপি ফরম্যাটে একটা ইকুয়েশন ডিরাইভ করার জন্য। এখন দেখেন আমি কিন্তু এখানে চাইলেও 1 এর জন্য এসওপি যেহেতু বলছে আমি এখানে চাইলেও 1 এর জন্য একটা অক্টেট গঠন করতে পারতেছি না, কারণ 1 আছে শুধুমাত্র একটা। কারণ আমি যদি এই ক্রসকে 1 ও ধরি, এই ক্রসকে যদি 1 ও ধরি তাও কিন্তু অক্টেট হয় না। কোয়াড হয় কিনা? চারটা 1 তো নাই, তাহলে কোয়াড হওয়া পসিবল না। এখন দেখি পেয়ার হয় কিনা। আমি যদি এই ক্রসকে যদি 1 কল্পনা করি তাহলে একটা এখানে পেয়ার বানানো যায়। আচ্ছা, এখন আমি যদি এটাকেও 1 কল্পনা করি তাহলে এইটা আর এইটা মিলে একটা পেয়ার হয়। কিন্তু এটাকে আমার 1 ধরলে লাভ নাকি 0 ধরলে লাভ, কি মনে হয়? দেখেন তো, আমি যদি এটাকে 1 ধরি তাহলে এই 1 আর এই 1 মিলে আরেকটা আমার কি হচ্ছে, পেয়ার হচ্ছে। তো পেয়ার হলে আমি আরেকটা কি পাবো, গেট পাবো। তাহলে আরেকটা গেট যদি আমার ইউজ করতে হয় তখন আমার কি সার্কিটটা বড় হয়ে যাচ্ছে। সার্কিটটা বড় হওয়া মানে কি, আমার গেট বেশি লাগতেছে। গেট বেশি লাগা মানে কি, আমার খরচ বাড়তেছে। এখন আমার অ্যাডভান্টেজ কোথায় আছে? অ্যাডভান্টেজ হচ্ছে যদি আমি এই ক্রসটাকে যদি আমি 0 ধরি তাহলে কিন্তু দেখেন আর কোনো আমার সিম্বল আসতেছে না, মানে আর কোনো গেট আসছে না। তাহলে এটা 0 ধরা মানে কি, তাহলে এদিকে আর কোনো পেয়ার ক্রিয়েট হবে না, শুধুমাত্র একটা পেয়ার থাকবে। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা পাই শুধুমাত্র আমরা কি পাবো, এ বি প্রাইম পাবো। তাহলে আমার ইকুয়েশনটা শুধুমাত্র থাকছে এ বি প্রাইম। আর যদি আমি এটাকে 1 ধরতাম তাহলে আমার কি হইতো, একটা হইতো এ বি প্রাইম প্লাস আরেকটা কি হইতো এ সি প্রাইম, এ সি প্রাইম হতো। তাহলে দেখেন তো এখানে আমার গেট কি বেশি লাগতেছে না? আমার কিন্তু ট্রুথ টেবিল একটাই ছিল, কিন্তু সিম্পলিফাই করার পর আমি দেখতে পাচ্ছি কি এখানে আমার গেট কম লাগতেছে, এখানে আমার গেট বেশি লাগতেছে, এখানে খরচ কম লাগতেছে, এখানে খরচ বেশি লাগতেছে। তাহলে কোনটা আমার জন্য লাভজনক? অবশ্যই এটা আমার লাভজনক। তো আমরা যখন ডোন্ট কেয়ার সিম্বল গুলো পাবো তখন আমরা আসলে অ্যাডভান্টেজ দেখবো। অ্যাডভান্টেজ আমার কোথায় বেশি? যদি আমার 1 ধরলে অ্যাডভান্টেজ বেশি হয় আমি 1 ধরবো, যদি আমার 0 ধরলে অ্যাডভান্টেজ বেশি হয় তাহলে আমরা 0 ধরবো। তাহলে এবার এই রিলেটেড একটা এক্সাম্পল সলভ করা যাক। এই এক্সাম্পলটা আমরা সলভ করার চেষ্টা করব হচ্ছে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে এসওপি ফর্মে, একটা হচ্ছে পিওএস ফর্মে। তো ফার্স্টে আমরা যদি এসওপি ফর্মে সলভ করা ট্রাই করি, আমাদের প্রশ্নে কি বলছে, সিম্পলিফাই এফ অফ a, b, c, d equal to summation of 1 3 7 11 15 which has the don't care conditions d a b c d equals to summation of 0 to 5। তাহলে যেহেতু চারটা ভেরিয়েবল আছে তাহলে ট্রুথ টেবিলে কয়টা ঘর হবে? ট্রুথ টেবিলে হবে 16টা ঘর। তাহলে আমি যদি ট্রুথ টেবিলটা ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি, এ বি, এ বি প্রাইম, সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি, সি ডি, সি ডি প্রাইম। আচ্ছা, এখন ফার্স্টে যেহেতু আমি কোন ফর্মে কাজ করতেছি, এস ও পি ফর্মে কাজ করতেছি। তাহলে এস ও পি ফর্মে কাজ করলে এখানে 1 এর জায়গায় কি হবে? আচ্ছা, এটা হচ্ছে আমার 0 1 3 2 4 5 7 6 8 9 11 10 12 13 15 14। তাহলে 1 এ কি হবে? একটা 1 থাকবে, 3 তে একটা 1 থাকবে, 7 এ একটা 1 থাকবে, 11 এ একটা 1 থাকবে, 15 এ একটা 1 থাকবে। আর ডোন্ট কেয়ার কোথায় কোথায় থাকবে? 0 তে একটা ডোন্ট কেয়ার থাকবে, 2 তে একটা ডোন্ট কেয়ার থাকবে, 5 এ একটা ডোন্ট কেয়ার থাকবে। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের কি হবে? অক্টেট খুঁজে বের করা। দেখি তো অক্টেট হওয়া পসিবল কিনা।
এই চারটা হয়, তো অক্টেট আসলে কোনোভাবেই বানানো যাচ্ছে না, তবে আমরা কোয়াড বানাইতে পারি। ধরেন আমরা যদি এই চারটাকে নিলাম, এই চারটা মিলে একটা কোয়াড হচ্ছে আমাদের। এখন দেখেন আমরা যদি এই ক্রসটাকে যদি 1 ধরি, তাহলে 1 1 1 1, তাহলে এই চারটা মিলে আরেকটা কি কোয়াড হচ্ছে। আবার প্রশ্ন আসতে পারে এই দুইটাকে ইউজ করার জন্য, এটাকে ইউজ করার জন্য আমরা চাইলে কি করতে পারি, এটাকে 1 ধরলাম, এটাকে 1 ধরলাম, তাহলে এই চারটা মিলে একটা কোয়াড হচ্ছে। হ্যাঁ হবে, তবে এই ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে আবার কি বেশি খরচ যেন আমাদের না হয়। তাহলে দেখেন এই দুইটাকে 1 ধরা মানে কি, আমি দুইটা ডোন্ট কেয়ার ইউজ করতেছি। এইটাকে যদি আমি জাস্ট 1 বানাই দিই, তাহলে কি হচ্ছে, আমার একটা ডোন্ট কেয়ার ইউজ হচ্ছে। তাহলে অবশ্যই দুইটা ডোন্ট কেয়ার ইউজের চাইতে একটা ডোন্ট কেয়ার ইউজ করা আমাদের জন্য বেশি লাভজনক। তাহলে আমরা এইটাকে কি ধরবো, 1 ধরে নিব। এই ডোন্ট কেয়ারটাকে আমরা কি চিন্তা করব, 1 ধরে নিব। তাহলে দেখেন তো এই চারটা মিলে আমাদের কি হচ্ছে, একটা কোয়াড হয়ে যাচ্ছে আমার। তাহলে এই দুইটাকে আমি কি ধরে নিব, 0 0 ধরে নিব। ঠিক আছে, তো এই ডোন্ট কেয়ার, এই ডোন্ট কেয়ারকে আমরা কি ধরে নিব, 0 ধরে নিব, যেমনটা আমি প্রিভিয়াস একটা ট্রুথ টেবিলের মাধ্যমে বলছিলাম। তো আমাদের লাভজনক জিনিসটা খুঁজতে হবে, যেখানে আমাদের বেশি লাভ আমরা ওইদিকে যাব। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা কি আসতেছে, f ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমাদের, ফার্স্টে যদি এই কোয়াডের জন্য দেখি, কমন আছে কি cd, কমন cd, cd, তাহলে a প্রাইম b, না আর কিছু কমন যায় না, তাহলে cd। আর এই কোয়াড থেকে কি কমন যায়, এই কোয়াড থেকে কমন যায় হচ্ছে a প্রাইম, আর কলাম থেকে কমন যায় হচ্ছে d, a প্রাইম d। তাহলে এটা যদি আমি আরেকটু লেখা ট্রাই করি, তাহলে d a প্রাইম c, এটা হচ্ছে আমাদের সলিউশন এসওপি ফর্মে। এখন যদি আমরা পিওএস ফর্মে সলভ করা ট্রাই করি, পিওএস ফর্মে যদি সলভ করা ট্রাই করি, তাহলে আবার ট্রুথ টেবিলটা যদি আমি ড্র করি, 16টা ঘর হবে আমার। a প্রাইম b প্রাইম, a প্রাইম b, a b, a b প্রাইম, c প্রাইম d প্রাইম, c প্রাইম d, c d, c d প্রাইম। তাহলে আমার ট্রুথ টেবিল তৈরি করা শেষ। এখন আমি পিওএস ফর্মে কি করতে হয়, 1 এর ঘরগুলো ছাড়া বাকি ঘরগুলোতে আমি কি করে দিব, 0 বসাই দিব। তাহলে আগে যে যে ঘরে আমার 1 ছিল ওইগুলো ছাড়া বাকি ঘরগুলোতে আমি কি বসাই দিব, 0 বসাই দিব, ডোন্ট কেয়ার ঘরগুলো ছাড়া আর কি। তাহলে আমার 4 এ একটা 0 হবে, 12 এ একটা 0 হবে, 8 এ একটা 0 হবে, 9 এ একটা 0 হবে, 10 এ একটা 0 হবে, তারপরে 13 এ একটা 0 হবে, 14 এ একটা 0 হবে, 6 এ একটা 0 হবে। ওকে, এই চারটাতে তো 1 ছিল, এটাতে 1 ছিল, এইগুলাতে একটা ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। ওকে, তাহলে আমার এই ট্রুথ টেবিলও বানানো শেষ। এখন এই ট্রুথ টেবিলের কাজ যদি আমার শেষ হয়, তাহলে আমি কি দেখব, অক্টেট কোনোভাবে বানানো যায় কিনা। হ্যাঁ, এবার কিন্তু অক্টেটের কাজ আমরা এই প্রথম ইউজ করতেছি। এবার কিন্তু একটা অক্টেট তৈরি করা যায়, বলেন তো কোন দিকে। আমরা যদি এই ক্রসকে যদি 0 কল্পনা করি, এই ক্রসকে যদি 0 কল্পনা করি, তাহলে দেখেন তো এদিকে 4টা, এদিকে 4টা মিলে কি হচ্ছে, একটা অক্টেট হচ্ছে না? অবশ্যই একটা অক্টেট হচ্ছে। তাহলে আমরা একটা অক্টেট পেয়ে গেলাম। এখন ইউজ করা বাকি কি, এই দুইটা 0 ইউজ করা হয় নাই। এখন এই দুইটাকে নিয়ে কোনোভাবে অক্টেট করা যায়, এদিকে 4টা এদিকে 2টা, না অক্টেট হয় না। বাট আমরা যদি কোয়াড বানাতে পারি, দেখেন আমরা যদি এই 4টা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের একটা কোয়াড হয়ে যাচ্ছে। তাহলে এটা কাজ আমাদের শেষ, এবার জাস্ট ইকুয়েশনটা লেখা। তাহলে যেহেতু আমরা এসওপি ফর্মে আগে লিখবো, তো এসওপি ফর্মে আমি কি বলছিলাম, এফ প্রাইম হবে। তাহলে এফ প্রাইম হলে ইকুয়েশনটা কি হয় আমাদের, যে ফার্স্ট অক্টেটের জন্য দেখি, অক্টেটের জন্য কি কমন যায়, এই কলাম বরাবর যায় হচ্ছে কি আমাদের সি প্রাইম ডি প্রাইম যায়, আর এখান থেকে হচ্ছে শুধু সি ডি প্রাইম আছে। তাহলে শুধুমাত্র কমন যাচ্ছে আমাদের কি ডি প্রাইম, আর রো বরাবর তো কিছু যায় না, এ প্রাইম বি প্রাইম আছে, এ প্রাইম বি না, রো বরাবর কিছু যায় না, তো শুধুমাত্র আমাদের ডি প্রাইম যাচ্ছে। আর কোয়াড থেকে আমরা কি পাই, কোয়াড থেকে পাই হচ্ছে রো বরাবর কমন যাচ্ছে এ, আর কলাম বরাবর কি কমন যাচ্ছে, কলাম বরাবর কমন যাচ্ছে হচ্ছে আমাদের সি প্রাইম, সি প্রাইম। তাহলে এইটাই হচ্ছে মূলত পক্ষে আমাদের পিওএস ফর্মের এফ প্রাইমটা। তাহলে আমরা পিওএস ফর্মে যাইতে হলে তাহলে কি করতে হবে, এফ ইকুয়ালস টু কি লিখতে পারি, এফ প্রাইম হোল প্রাইম। তাহলে এই পুরোটার উপর যদি আমি প্রাইম দিয়ে দিই, তাহলে কি হয় আমার ডি ডট
এ প্রাইম প্লাস সি, এটা থাকে না, এ প্রাইম প্লাস সি ডি ডট। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কি আলটিমেট সলিউশন। তাহলে আমরা যে প্রবলেমটা ছিল এই প্রবলেমের সলিউশনটা কি পাইলাম, যখন আমরা এসওবি ফর্মে করছি তখন হচ্ছে আমাদের d f d ইনটু a প্রাইম প্লাস c, আর যখন আমরা পিএস ফর্মে করছি পিএস ফর্মে সবটা কি হচ্ছে আমাদের d সীমিত প্রুফ, এখানে যা এখানে তা একই আসার কথা ছিল, একই চলে আসছে আমাদের, তাহলে আনসার আমাদের মিলে গেছে। তো এটাই হচ্ছে মূলত পক্ষে আমাদের ডোন্ট কেয়ার এর যে एग्जांपल ছিল এটা। নেক্সটে আমরা আরো সুন্দর সুন্দর एग्जांपल করার চেষ্টা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ।